বৃদ্ধিটা কেমন দেখতে? বৃদ্ধি সাধারণত সবুজ এবং কি অনেকটা কার মতো দেখতে? পাতার মতো দেখতে। এবার দেখে বলছি এটি ফুলের সবচেয়ে কিসের অংশ? বাইরের অংশ। দেখেন এটা ফুলের কি? ফুলের মূল অংশ এতটুকু না, আর এটা কোন অংশ রয়েছে? বাইরের অংশ, তাই না? তাহলে বৃদ্ধি হচ্ছে কি ফুলের সবচেয়ে কিসের অংশ? বাইরের অংশ। এরপর বলছি কি দেখেন বৃদ্ধি রোদ বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। বৃদ্ধি কি করে? রোদ বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। তাহলে এটা কি অবস্থায় রক্ষা করে আমরা বলছিলাম? পুরি অবস্থায় রক্ষা করে। কি অবস্থায়? পুরি অবস্থায়। এরপরে দেখেন দল মণ্ডল, আমরা বলছিলাম কি মণ্ডল মানে কি? মণ্ডল মানে মাথা বলছিলাম। অনেকগুলো মণ্ডল মানে মণ্ডল যেখানে থাকবে সেখানে গন্ডগোল বেশি হয়, তাই না? তার মানে কি এখানে দল, অনেকগুলো দল লাগবে আমাকে। একজনে কি গন্ডগোল করা যায় না? আমাকে একের অধিক জন লাগবে। এজন্য আমরা বলছিলাম মণ্ডল মানে কি অনেকগুলো দল। অনেকগুলো দল যখন একত্রিত হবে তখন কি হবে? দলমণ্ডল হবে, তাই না? এবার বলছিলাম দেখেন বাইরে থেকে ভেতরের দিকে। কোন দিকে? বাইরে থেকে। এই যে এটা কি বাইরে থেকে ভেতরের দিকে। বাইরে থেকে কোন দিকে? ভেতরের দিকে। দ্বিতীয় অংশটা কি? দল বা পাপড়ি। দল বা কি? পাপড়ি। এরপর বলছিলাম দেখেন অনেকগুলো দল বা পাপড়ি মিলে কি হয়? দলমণ্ডল তৈরি হয়। তাহলে এই দল বা পাপড়ি দেখতে কেমন? পাতার মতো। না, রঙিন। দল বা পাপড়ি দেখতে কেমন? রঙিন। এই রঙিন হয় কি করে দেখেন পোকামাকড় ও পশু পাখি তাকে আকর্ষণ করে এবং কি করে? পরাগেও নিশ্চিত করে। কি নিশ্চিত করে? পরাগেও নিশ্চিত করে। তাহলে আমরা এটা শেষ। এবার বুঝি পুংস্তবক, তাই না? তাহলে দেখেন এক বা একাধিক পুংকেশর মিলে কি গঠিত হয়? পুংস্তবক গঠিত হয়। তাহলে পুংস্তবকটা কি? এটি হচ্ছে ফুলের অত্যাবশ্যকীয় অংশ। অত্যাবশ্যকীয় মানে কি বলছি আমরা? প্রয়োজনীয়। অত্যাবশ্যক মানে কি বলছি আমরা? প্রয়োজনীয় অংশ। লাইক পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড আর থলের মতো অংশকে আমরা কি বলি? পরাগধানী। এই যে পুংকেশরের যে দণ্ডের মতো অংশ এটাকে আমরা কি বলছিলাম? পুংদণ্ড, তাই না? পুংকেশরের দণ্ডের মতো অংশকে আমরা কি বলছিলাম? পুংদণ্ড। আর যে থলের মতো অংশ এটাকে আমরা কি বলছিলাম? পরাগধানী। তাহলে পুংকেশরের পুংস্তবকে দেখেন পুংকেশরের কি দণ্ডের মতো অংশকে আমরা কি বলছিলাম? পুংদণ্ড। আর থলের মতো অংশকে আমরা কি বলছিলাম? পরাগধানী। তাহলে দেখেন আমরা বৃদ্ধি করলাম, দলমণ্ডল করলাম, পুংস্তবক করলাম। আর বাকি থাকলো কি? স্ত্রীস্তবক। এবার বাকি থাকলো কি? স্ত্রীস্তবক। তাহলে স্ত্রীস্তবকটা কি? এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রীকেশর মিলে কি হয়? স্ত্রীস্তবক হয়। তাহলে দেখেন স্ত্রীকেশরের আরেকটা নাম কি বলছি আমরা? গর্ভপত্র। স্ত্রীকেশরের আরেকটা নাম কি বলছি আমরা? গর্ভপত্র। আর এটা হচ্ছে কি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। এটা হচ্ছে কি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। আচ্ছা তাহলে আমরা গর্ভপত্র বা স্ত্রীকেশরকে কয়টা ভাগে ভাগ করি? তিনটা ভাগে ভাগ করি। কি কি দেখেন গর্ভাশয়, গর্ভদণ্ড আর কি গর্ভমুণ্ড। আমরা মুণ্ড মানে কি বলছিলাম? মাথা। তাহলে মাথার উপর যে আছে তাকে আমরা কি বলবো? গর্ভমুণ্ড। আর গর্ভাশয় মানে কি বলছি আমরা? যে গর্তের মধ্যে। তাহলে কি গর্তের মধ্যে দেখেন গর্ভাশয় আছে। আর গর্ভদণ্ড তাহলে আমরা কি বলছিলাম দেখেন স্ত্রীকেশর বা গর্ভপত্রের যে দণ্ডের মতো অংশ তাকে আমরা কি বলছি? গর্ভদণ্ড। মনে থাকবে? তাহলে আমরা দেখেন গর্ভপত্রের যে দণ্ডের মতো অংশ, এই যে দণ্ডের মতো অংশ এটাকে আমরা কি বলছি? গর্ভদণ্ড। মনে থাকবে? আচ্ছা তাহলে ফুলের অংশ বিভিন্ন অংশ এটা হচ্ছে আমাদের পড়া। চিত্র এঁকে এই যে প্রশ্নটা চিত্র সহ। হ্যাঁ ঠিক আছে।